আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, দিস ইজ মি রূপা। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সব অনেক বেশি ভালো আছেন, আর আমরা আল্লাহর মধ্যে ভালো আছি। তো চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে কিন্তু একদম ঝটপটে কিভাবে আপনি চিকেন মশলা তৈরি করবেন সেই রেসিপিটাই দেখাবো। আসলে আজকে হঠাৎ করে আপনাদের ভাইয়া বলতেছে যে আমি বাসায় আসতেছি, কালকে আবার ব্যাক করতে হবে। সো ইনস্ট্যান্ট আমি টেনশনে পড়ে গিয়েছিলাম যে আসলে ঝটপট করে কি রান্না করা যায়। ওকে জিজ্ঞেস করলাম যে বিফ খাবে না চিকেন, তো ও বলল যে না, বিফ ভালো লাগে না। সো চিকেনটাই কক মুরগিটা আমি ভিজিয়ে নিলাম। সো এটা কিভাবে আপনারা ঝটপটে জাস্ট 30 মিনিটের মধ্যে রান্না করবেন সেটাই আমি বলে দিচ্ছি। কারণ আমি খুবই বিজি থাকি, খুব বিজি একজন মানুষ, আর বরাবরই আমি রান্না করার জন্য খুবই কম সময় পাই। সো এই কম সময়ের মধ্যে কিন্তু আমি চাই যে সবচেয়ে মজাদার আইটেমটা তৈরি করতে, যেটা দিয়ে 2 মুঠো ভাত একদম অনায়াসে খাওয়া যাবে। সো আজকে সেই রকম রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে কিন্তু পেঁয়াজগুলো একদম ভাজা ভাজা করে নিয়েছি, সাথে দিয়ে দিয়েছিলাম গরম মশলা, গোটা গরম মশলা। দেন এখানে আদা রসুনের পেস্ট অ্যাপ্লাই করলাম। এটা সুন্দরভাবে ভাজা ভাজা করে নেব যাতে একদম তেলটা ছেড়ে দেয়। সো একটু গরম মশলার পেস্ট দিয়ে দিলাম, সব ধরনের গরম মশলা, যেমন জিরা, তারপরে এলাচ, দারচিনি, লবঙ্গ, যা যা আছে সব কিছু একদম পেস্ট করে তারপরে দিয়ে দিলাম। এখন মশলাটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিব সব ধরনের গুঁড়া মশলা, হলুদের গুঁড়া, তারপর মরিচের গুঁড়া, পর্যাপ্ত পরিমাণে মরিচের গুঁড়া দিব, কারণ আমার বেবি ঝাল খুব একটা খেতে পারে না, আর আমরাও ঝাল কম খাই। আর এই গরমের মধ্যে কিন্তু ঝাল কম খাওয়াই ভালো। আর বিশেষ করে যারা চিকেন একদিন পরপর বা 2 দিন পরপর রান্না করতেই হয়, তাদের কিন্তু ঝালটা কম হিসেবে নেওয়াটাই ভালো, কারণ বেশি ঝাল খেলে আবার অ্যাসিডিটির প্রবলেম কিন্তু বাড়ে। সো যাই হোক, এদিকে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়াও দিয়ে দিলাম। তারপর সব ধরনের মশলার সাথে এগুলো সুন্দরভাবে মিশিয়ে নিব। আর আরেকটা ব্যাপার, আমি কিন্তু ফার্স্টে টেনশনে পড়ে গিয়েছিলাম যে আপনাদের ভাইয়া যেহেতু আসবে জাস্ট একদিনও না, মানে কালকে আবার চলে যাবে। সো এই কম সময়ের মধ্যে আমি কোন আইটেমটা তৈরি করব যেটা কিনা অনেক বেশি ইয়াম্মি হবে। সো চিকেনটা আমার মেয়ে খুবই পছন্দ করে, আর বিশেষ করে আপনাদের ভাইও কক মুরগিটা অনেক বেশি পছন্দ করে। সো ভাবলাম এটা ভুনা করে ফেলি, তাহলেই অনেক বেশি ভালো হবে। আর যেহেতু ডিনারটা করা হবে, সো এটা আমাদের ডিনারের জন্য একদম পারফেক্ট আইটেম। অ্যাকচুয়ালি ডিনারের জন্য কিন্তু একদম লাইট ওয়েট খাবারই একদম পারফেক্ট আমার মনে হয় যেটা। সো দুপুরের লাঞ্চের জন্য হেভি খাবার ঠিক আছে, বাট ডিনারের জন্য একদমই হালকা পাতলা যেই খাবারটা সেটাই। সো চটজলদি কিন্তু এভাবে আপনারা বাসায় তৈরি করে ফেলতে পারেন কোনো গেস্ট আসলে, বা যদি আপনার কোনো স্পেশাল পার্সন আসে, সো তার জন্য কিন্তু এভাবে খুব সহজে কম সময়ের মধ্যে চিকেনটা রান্না করে ফেলতে পারেন। সো আমার কিন্তু খুব কম টাইম লেগেছে, মাত্র হাফ অ্যান আওয়ারের মতো লেগেছে, 30 মিনিটের কম। সো এখন দেখুন মশলাটা কষিয়ে দেন চিকেনটা দিয়ে দিলাম, যেটা আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। সো চিকেনটা দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চিকেনটা একটু ঢেকে দিব, দেন একটু ঝোল দিয়ে দিব, তারপরে কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে। সো এত সহজ একটা রেসিপি অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর বাসায় ট্রাই করে কেমন হয়েছে খেতে সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে। সো ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।